শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.1.1 এর পার্ট 2, অর্থাৎ প্রথম চ্যাপ্টারে বা প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারেরই প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ টুরিস্ট প্লেস সম্পর্কে রাইটিং। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব এই টেবিলটা নিয়ে। সো আজকে আমরা এই টেবিলটা কমপ্লিট করে ফেলব। এখানে আমাদের দেয়া আছে দ্য থিংস টু চেক, অর্থাৎ যে বিষয়গুলো পরোক্ষরে বা পরীক্ষা করে দেখা উচিত বা দেখতে হবে। প্রথমে হচ্ছে all the ideas of the text are about the attractive place in your area, অর্থাৎ পাঠের সমস্ত ধারণা তোমার এলাকার আকর্ষণীয় স্থান সম্পর্কে। যেহেতু এটা মানে আমাদের এলাকার সম্পর্কিত, মানে আমরা যে একটু আগে টেক্সটটা লিখেছি এর আগের লেসনে, সো এটা সম্পর্কিত। এটা আমাদের সম্পূর্ণটা ছিল আমাদের এলাকার তথ্য সম্পর্কে, সো এটা হবে ইয়েস। দ্বিতীয়ত হচ্ছে মোর দেন ওয়ান প্যারাগ্রাফ ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য প্লেস, অর্থাৎ একাধিক অনুচ্ছেদের মধ্য দিয়ে একটা স্থানকে বর্ণনা করা হয়। হ্যাঁ, এটাও তো সত্য, সো এটা হবে ইয়েস। 3 নাম্বার, ডিফারেন্ট প্যারাগ্রাফস আর ইউজ টু ডিফারেন্ট আইডিয়াস, অর্থাৎ এক একটা অনুচ্ছেদে এক এক ধরনের তথ্য বা আইডিয়া ধারণা জেনারেট করা হয়, দেওয়া হয়, এটাও ইয়েস। তারপরে 4 নম্বর হচ্ছে ডিফারেন্ট প্যারাগ্রাফস উইথ ডিফারেন্ট আইডিয়াস আর অ্যারেঞ্জড লজিক্যালি, অর্থাৎ বিভিন্ন ধারণা বিভিন্ন অনুচ্ছেদে যৌক্তিকভাবে সাজানো হয়, এটাও সঠিক, সো এটা হবে ইয়েস। 5 নাম্বার, অল দ্য ওয়ার্ডস ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস আর কানেক্টেড, অর্থাৎ প্রত্যেকটা শব্দ বাক্যাংশ এবং বাক্য একই সাথে সংযুক্ত। হ্যাঁ, এটাও ইয়েস। দ্য কানেক্ট দ্য সেন্টেন্স, টু কানেক্ট দ্য সেন্টেন্সেস, প্যারাগ্রাফস, ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড বাট দেন ইন দ্য বিগিনিং এটসেট্রা আর ইউজড, অর্থাৎ প্রত্যেকটা বাক্য কিংবা অনুচ্ছেদ সংযোগ করতে এই ধরনের বাক্যাংশ কিংবা শব্দগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, সেটাও সত্য, তাহলে হবে ইয়েস। তারপরে হচ্ছে নাম্বার হচ্ছে মিনিমাম ওয়ার্ডস আর রিপিটেডলি ইউজ, অর্থাৎ ন্যূনতম কিছু শব্দ আছে যেগুলো বারংবার কিংবা প্রতিবারই ব্যবহার করা হয়, সেটাও ইয়েস। দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য প্লেস, অর্থাৎ আমাদের যে টেক্সটটা সেটা হচ্ছে একটা স্থান বা একটা জায়গা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা প্রদান করে, এটাও ইয়েস। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস আর ইউজড, উপযুক্ত বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে, দাড়ি কমা এগুলো অবশ্যই ব্যবহার করা হয়, সেটাও ইয়েস। তারপরে হচ্ছে 10 নাম্বার এবং শেষ, ইউ এনজয়েড রিডিং দ্য টেক্সট বিকজ দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার মিনিং টু ইউ, অর্থাৎ তুমি পাঠ্যটি পড়ে উপভোগ করেছো কারণ এই পাঠ্য থেকে তুমি একটি স্পষ্ট অর্থ জানতে পেরেছো। হ্যাঁ, সেটাও সত্য, তাহলে আমাদের প্রায় প্রত্যেকটা আনসারই হচ্ছে ইয়েস। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। পরবর্তী টপিক খুব দ্রুত আপলোড করা হবে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।